2011 সালের ডিসেম্বরের এক রাত আফগানিস্তানের আকাশে নিঃশব্দে উড়ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন এবং শক্তিশালী এক ড্রোন বেস্ট অফ কান্দাহার। কিন্তু সেই রাতে ড্রোনটি নিজের ঘাঁটিতে ফিরে আসেনি, তার বদলে এটি অবতরণ করে শত্রু দেশ ইরানে। এই একটি ঘটনায় পাল্টে দেয় বিশ্বের ড্রোন যুদ্ধের গতিপথ। আর এই ড্রোন ও মার্কিন প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রকেই কুপোকাত করছে তেহরান। বিস্তারিত নাইম আহমেদের এক্স রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দক্ষিণ আফগানিস্তানের আকাশ, রাডারের চোখে ধুলো দিয়ে নিঃশব্দে শিকারী পাখির মতো উড়ছে মার্কিন বিমান বাহিনীর গর্ব RQ-170 সেন্টিনেল। লকহিড মার্টিনের তৈরি এই ড্রোনটি এতটাই গোপন ছিল যে মার্কিন সামরিক মহলে এর নাম দেয়া হয়েছিল বিস্ট অফ কান্দাহার বা কান্দাহারের দানব। এই সেই ড্রোন যা 2011 সালে ওসামা বিন লাদেনের ডেরায় হামলার আগে সিআইএকে দিয়েছিল নিখুঁত তথ্য। অত্যন্ত শক্তিশালী সেন্সর আর স্টিলথ প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি ধরা পড়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু 4 ডিসেম্বর 2011 হঠাৎ করেই ছন্দপতন। ইরান দাবি করে তারা আমেরিকার এই অত্যাধুনিক ড্রোনটিকে অক্ষত অবস্থায় নামিয়ে এনেছে। তেহরানের দাবি ছিল তারা ড্রোনের জিপিএস সিস্টেমে ইলেকট্রনিক হ্যাকিং করে সেটিকে ভুল পথে নিয়ে কাশ্মীর অঞ্চলে অবতরণ করিয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমে অস্বীকার করলেও পরে প্রেসিডেন্ট ওবামা প্রকাশ্যে ড্রোনটি ফেরত চান। কিন্তু তার অনুরোধে কর্ণপাত করেনি তেহরান, বরং ড্রোনটিকে ব্যবচ্ছেদ করে স্টিলথ কোটিং থেকে শুরু করে সেন্সর সবকিছুর রহস্য উদ্ধার করে তারা। আর এখান থেকেই শুরু হয় ইরানি ড্রোনের জয়যাত্রা। মার্কিন প্রযুক্তি নকল করে ইরান তৈরি করে শাহেদ 171 এবং শাহেগের মতো ড্রোন, যা দেখতে হুবহু সেই মার্কিন সেন্টিনেলের মতো। সস্তা কিন্তু কার্যকর এই ড্রোনগুলো এখন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো ইরান এখন যে স্বল্প মূল্যের কামিকাজে ড্রোন তৈরি করছে তা রুখতে হিমশিম খাচ্ছে খোদ মার্কিনিরা। $16 মিলিয়ন একটি রিপার ড্রোনের বদলে মাত্র $35,000 একটি শাহেদ ড্রোন এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। ইতিহাস এখন এক অদ্ভুত বৃত্তে এসে দাঁড়িয়েছে। মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার স্বীকার করেছেন মার্কিন বাহিনী এখন ইরানি শাহেদ ড্রোনের আদলে তৈরি লোকাস ড্রোন ব্যবহার করছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।